পুলিশ পুলিশ হাসিনার পালা কুত্তা সাড়ে চুরি পড়েছিল। আমি তাদেরকে বলতে চাই আবার যেন চুরি পড়ার মতো পরিস্থিতি না করে। আমরাও দেশের ভূখণ্ড রক্ষাকারী সন্তান, কাউকে আমরা ছেড়ে কথা বলবো না ইনশাল্লাহ। আমার বাবার একটা বড় অপরাধ ছিল যে আমার বাবা বিডিআরে চাকরি করতে গেছিল। তার থেকে যদি আমার বাবা ভিক্ষা করে খাওয়াইতো আমি সম্মানের সাথে থাকতে পারতাম, বাঁচতে পারতাম। আমার সেই সম্মান নাই। আমি একজন দেশপ্রেমিকের সন্তান হিসেবে আমি কোথাও মুখ দেখাইতে পারি না। আমার বাবাকে চোর, আমার বাবা দেশের ভূখণ্ড রক্ষা করতে যে আমার বাবাকে চোর। তারা যে আজকে আইনের পোশাক পরে আছে, এই আইনের পোশাক আমার বাবাদেরও গায়ে একদিন ছিল, তবুও তারা আজকে অসহায়ের মতো চোরের মতো বসবাস করে। চোরের মূল্য আছে, চোর 10 দিন পরে জামিন পায়। আর ফ্যাসিস্টের নেতারা জামাই আদরের মতো থানায় যায় হাজিরা দিতে। আর আমার বাবা চাচারা অসুস্থ অবস্থায় রাস্তার মধ্যে কাপড়ে চোপড়ে প্রসাব পায়খানা করে, তাদেরকে ডান্ডা বেরি পড়ায়। আমাদের চাওয়া যে আমাদের বাবাদেরকে যে বিদ্রোহী ট্যাগ দেওয়া হয়েছে সেটা থেকে মুক্তি, তাদেরকে সসম্মানে চাকরিতে পুনর্বহাল, এবং যে বাবা চাচারা জেলখানায় বন্ধ অবস্থায় আছে তারা যদি দোষী হয় তাদেরকে আপনারা শাস্তি দেন। আমাদের কোনো আপত্তি নাই। যদি তারা নিরপরাধ হয় অতি দ্রুত তাদেরকে মুক্তি করেন। গত পরশুদিন আমাদের এক আঙ্কেল মারা গেছে। এত মানে কি লজ্জাজনক একটা কথা যে মৃত একটা লাশকেও আপনারা হাত করা পড়ায় রাখছে। স্বাধীন দেশ, এটা স্বাধীন দেশ, ডান্ডাবেরি অবস্থায় সে মর্গে বসে থাকে। এটা কি স্বাধীন দেশের নমুনা? এই হচ্ছে আমাদের স্বাধীন বাংলা, এই হলো আবু সাইদের বাংলা। হ্যাঁ, এই বাংলায় কোনো বৈষম্য চলবে না। একটা আমরা যেমন একটা স্লোগান, একটা বাঘিনীর স্লোগান ছিল, 10টা যদি কোটা আসে একটা একটা করে মেধা আমরা গিলে খাবো। আজকে যদি একটা করে গোলা বারুদ আসে আমরা সীমান্তের বাঘেরা আমরা গিলে খাবো। আর এই দেশপ্রেমিকের সন্তান হিসেবে যারা সন্তানরা এখানে আছেন তারা দেশপ্রেমিকের সন্তান, এটা যেন উপদেষ্টা মহল যেন ভুলে না যায়। কারণ আমরা যেই রক্ত থেকে তৈরি হয়েছি এই রক্ত হলো দেশপ্রেমিকের রক্ত। এরা কখনো বেঈমানি করে না। যেখানে আপা নাই দেশে নাই, আর আপার প্রহসনের মামলা এখনো বাংলাদেশে চলমান। এটা কেমন স্বাধীনতা? আমরা 5ই আগস্টে রক্ত দিছি, শহীদ হয়েছি দেশপ্রেমিক বিডিআর সন্তান হিসেবে। আমি জুলাই বিপ্লবী একজন ছাত্রী। আমি এখানে আবার আসছি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই, আমরা অনেকভাবে জানান দিছি যে আমাদের দাবিগুলো আমরা স্মারকলিপি জমা দিছি এবং বিভিন্ন প্রেস ব্রিফিং এর মাধ্যমে তাদেরকে আমরা জানাইছি। তারা কোনো ফিডব্যাক দেয়নি। আজকে আমরা এখানে আসছি, আমার অনেক আঙ্কেলরা কাফনের কাপড় পরে আসছে। হয় এখান থেকে আমাদেরকে লাশ হয়ে বাড়ি ফিরাই দিবে, না হলে আমাদের দাবি দাওয়া মেনে নেবে। শেষ কথা।